চলো তাহলে পার্ট টুর গল্পটা শুরু করা যাক। আগের দিনে ঠিক কী পরিমাণ কুয়াশা ছিল সেটা তো তোমরা দেখেইছিলে। তো বিকেল বেলাটা আমরা নিজেদের মধ্যে আড্ডা মেরে গল্প করে আর একটু চা আর পকোড়া খেয়ে রুমেই কাটিয়েছিলাম। এটা হচ্ছে পরদিন সকালবেলার ভিউ। এই যে দোকানগুলো দেখলে এগুলো ছিল এখানকার লোকাল দোকান। এখানে ইনডোর প্ল্যান্ট, পাহাড়ি ড্রেস আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। তার মধ্যে চা কফি এগুলো তো ছিলই। এরপর আমরা হোমস্টেতে ফিরে আসি এবং ওখানে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিই, কারণ আমাদের ছুটি শেষ আর আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তারপর যেতে যেতে চারিদিকে এরকম ঘন কুয়াশায় পুরো ঢেকে গিয়েছিল। আমরা যেহেতু স্কুটি নিয়ে গিয়েছিলাম তাই আমাদের যেখানে ইচ্ছে করছিল সেখানে আমরা একটু দাঁড়াচ্ছিলাম, ছবি তুলছিলাম। তো এই পাথরটাও ওরকম রাস্তার পাশেই ছিল, তো ওখানে আমরা সবাই মিলে উঠলাম। ওখানে ওঠার পরে আমরা অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি। চলো পাথরের উপর থেকে রাস্তাটা কেমন দেখতে লাগছে সেটা তোমরাও দেখে নাও। আর এই পাথরটার গায়ে এগুলো লেখা ছিল। এরপরেও আমরা কয়েকটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে অনেক ভালো ভালো ফটো তুলেছি। তারপর ধীরে ধীরে পাহাড় ছাড়িয়ে চলে আসলাম সমতলের দিকে। আর এখানে ড্রাইভিং ট্রেনিং চলছিল। পাহাড়ে যাওয়ার সময় ঠিক যতটাই আনন্দ কাজ করে, ছেড়ে চলে আসার সময় যেন ততটাই দুঃখ লাগে। তারপর আমরা এসে একেবারে দাঁড়িয়েছিলাম সেবক রোডের এখানে, কারণ আমাদের বেশ খিদেও পেয়ে। রাস্তার পাশেই ছোট্ট দোকানটায় এসে অর্ডার দিয়েছিলাম মোমো আর 1 প্লেট ঘুগনি আর পরোটা। পাশেই যেহেতু মন্দির তাই এখানে সব খাবার দাবার ভেজই পাওয়া যায়। তারপর আর কি, পাহাড়কে টাটা বাই বাই বলে ব্যাক টু বেসিক। তো আমার এই ছোট্ট পুচকি ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ভিডিওস।